শুরুতেই আমরা আয়াতটির শানে নুজুল শুনব, কেন নাজিল হলো। রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয় করলেন। কি বলেন, বিজয়ের একটা আনন্দ আছে না? কুরাইশ কাফিরদের অত্যাচারে শুরুতে একদল সাহাবীরা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। এরপর রাহমাতুল লিল আলামিন সহ সমস্ত ইমানদাররাই মদিনায় হিজরত করলেন। রাসূলুল্লাহ জন্মভূমি ছেড়ে যেতে চান নাই। যেই মাটিতে আপনার জন্ম, ওই মাটির প্রতি আপনার টান আছে না? এই জন্যই মাটি রক্ষা করতে গিয়ে জীবনও দিতে হয়। সামনে আমাদের বিজয় দিবস, ঠিক না? এই মাটির রক্ষায় লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। যখন স্বাধীনতা পাওয়া যায় তখন এই আনন্দ যে কত মধুর হয় তা চিন্তাও করা যায় না। রাহমাতুল লিল আলামিন যখন মক্কা বিজয় করলেন, হযরত বেলালকে বলল, কাবার ছাদে উঠে একটা বিজয়ের আজান দাও। সুবহানাল্লাহ। কিসের আজান? বিজয়ের আজান। হযরত বেলাল কাবার ছাদে উঠলেন, আল্লাহু আকবার আজান দিতে লাগলেন। এই মনোরম দৃশ্য দেখে আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন আব্বাদ ইবনে উসাইদ, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। আর আল্লাহকে ডেকে বলতে লাগলো, আল্লাহ, আজ যদি আমার আব্বা বেঁচে থাকতো। আমার আব্বা তো শুধু কাফেরদের নির্যাতন দেখে গেল, কিন্তু আজকের এই বিজয়ের দিন হযরত বেলাল কাবার ছাদে উঠে আজান দিচ্ছে। আজকে এই বিজয়ের আজান যে কি মধুর, যদি আমার বাবা আজ জীবিত থাকতো। আমরা বলি না, আহারে যদি আব্বাসকে জীবিত থাকতো, আমাদের সুখ দেখে যেত। যদি মা জীবিত থাকতো, আমাদের সুখ মাস দেখত। প্রিয় হাজিরিন, এই বিজয়ের আনন্দ যেমন মুমিনদের হৃদয়ে আনন্দের হিল্লোল প্রবাহমান, মুমিনরা যেমন খুশি, কাবার চত্বরে তখন কিছু কাফেরেরাও ছিল। আবু সুফিয়ান ছিল, সুহাইল ছিল, আর ছিল হারিস ইবনে হিশাম। হারিস ইবনে হিশাম বলল, মুহাম্মদ আর মানুষ পেল না, এই কাবার ছাদের উপর কালো কাকটিকে দাঁড় করিয়ে আজান দেওয়ায়। নাউজুবিল্লাহ। হযরত বেলালকে কি বললে? কালো কাক। মুহাম্মদ মানুষ পেল না, এই কালো কাকটিকে ছাড়া কাবার ছাদের উপর দাঁড়িয়ে আজান দেওয়ার জন্যে। সুহাইল বলল, মুহাম্মদ, আজকের এই দিন না, আবার আমাদের দিনও আসবে। আরে কাফের কয়, মুহাম্মদ, এই দিন না, আমাদেরও দিন আসবে। তুমি মক্কা বিজয় করে মনে করছো কি না কি করছো? আবু সুফিয়ান বলে, নো কমেন্ট, আমি কোনো কমেন্ট করব না। কেন? আমরা গোপনে যেই কথাই বলি, মুহাম্মদের রব সব মুহাম্মদকে বলে দেয়।
তুমি যে কালো কাক বলছো, দেখে খবরও মোহাম্মদের কানে যাবে। ইনসাল্ট করে বিজয়ের আনন্দ সহ্য হয় না। হাজিরিন, স্বাধীনতা যে আল্লাহর কি নিয়ামত, যারা পায় নাই তারা বুঝে। ওই যে ফিলিস্তিন, নিজ দেশে পরবাসী পশ্চিমাদের পরাধীনতার শিকল বদ্ধ হয়ে আছে। এই যে ভারতে মুসলমান জোর করে বলে, বলো রাম, রামের নাম বলো, হিজাব পড়তে দেয় না মুস্কানের মতো কন্যাদের, বাবরি মসজিদ তুলতে দেয় না, শত বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদকে শহীদ করেছে। নিজ দেশে পরবাসী পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ। ওরা আবার দেখলাম বাবর নামটা খুব ভয় পায়। আমার মনে হয় ভারতের প্রত্যেক মায়ের উচিত তাদের একটা সন্তানের নাম বাবর রাখা। শুভেন্দু একটা আছে, আমাদেরকেও হুমকি দেয়, তাদের বলে বাংলাদেশ পাঠিয়ে দিব, বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ আসা লাগবে না, সীমান্তের কাছে আসো, সীমান্তের খুঁটির সাথে কাটা তারের সাথে বেঁধে পিঠের চামড়া তুলে ফেলব। কোথাও তোমরা গেছো? আমরা গিয়েছি। গোটা পৃথিবী মুসলমানরা শাসন করেছে, এই আরবের বুক থেকে গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে মুসলমান। মাহমুদ গজনবী এসেছে, কিচ্ছু করতে পারো নাই। মুজাদ্দেদ আল ফেসারি হুঙ্কার দিয়েছে, তোমরা দাদা বাবুরা কিচ্ছু করতে পারো নাই। খাজা মাইনুদ্দিন চিশতি হুঙ্কার দিয়েছে, কিচ্ছু করতে পারো নাই। যদি এইবার আহ্বান করো গজওয়াতুল হিন্দের, তাহলে তোমাদের দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা উড়াই দিব, রাম রাম বলে পালাবার জায়গাও খুঁজে পাবা না। মুসলমানদের ইবাদত করতে দাও, স্বাধীনতা দাও। মুসলমান পরাধীন জাতি নয়, স্বাধীনতার স্বাদ নিতে জানে। প্যার হাজিরিন, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ প্রথম কনসেপ্ট, প্রথম মেসেজ দিলেন, ও আবু সুফিয়ান, সুহাইল, হারেস ইবনে হিসাব, গোপনে গোপনে আমার বেলালকে কালো কাক বলো। শুনে রাখো, পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা যদি সাদাও হও, কালো হও, তোমরা যদি লম্বা হও, বেটে হও, যাই হও না কেন, তোমাদের প্রত্যেককে একটি পুরুষ এবং একটি নারী থেকেই সৃষ্টি করা হয়েছে। এক পুরুষ হযরত আদম, এক নারী হযরত হাওয়া। আল্লাহ পাক বলেন, অনত্র আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম
রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ পাক বলে, হে মানব মণ্ডলী, আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের প্রতিপালক। তিনি তোমাদেরকে একটি পুরুষ থেকে সৃষ্টি করেছেন, হযরত আদম থেকে। এর মানে বোঝা যায় মানুষের আদি উৎস এক ও অভিন্ন। পৃথিবীর সমস্ত মানুষগুলো এক আদম এবং এক হাওয়া থেকেই এসেছে, ঠিক না? এখন যদি কেউ বলে যে না, মানুষ বান্দর থেকে আসছে, বিশ্বাস করবেন? চার্লস রবার্ট ডারউইনের এই মতবাদ হচ্ছে অবৈজ্ঞানিক মতবাদ। এটা ডারউইন আর তার বংশধররা, জাফর ইকবালরাই হয়তো মানবে যে তারা বান্দর থেকে আসছে, কিন্তু বান্দররে জিজ্ঞাসা করলে বান্দরও বিশ্বাস করবে না যে মানুষ যে বান্দর থেকে আসছে। মানুষের আদি উৎস এক ও অভিন্ন, এক আদম, এক হাওয়া থেকেই মানুষ এসেছে। সরল প্রাণ বিবর্তিত হয়ে বানর লেজ পড়ে গেল, হয়ে গেল মানুষ। আল্লাহ বলে না। তার বাপ কয়জন? আদম, তার মা হাওয়া। আল্লাহ পাক বুঝাতে চাইলেন, রে হারিস ইবনে হিসাব, আমার বেলালকে কালো কাক বলস। আমার এই কালো বেলালের আব্বা আদম, তুই হারিসের আব্বা আদম। আমার কালো বেলালের মা হাওয়া, আর তুই হারিসের মাও হাওয়া। কাজেই প্যার হাজিরিন, মানুষকে ইনসাল্ট করা যাবে না। একটা মানুষ কালো বলে আপনি তারে কালো বলতে পারেন না। কে বানিয়েছেন? আল্লাহ। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ومن لم يتب فأولئك هم الظالمون। আল্লাহ পাক বলে, তোমরা একজন অপরজনের নিন্দা করো না, একজন আরেকজনকে মন্দ নামে ডেকো না। একজন মানুষের নাম রহিম, তার রহিম না বইল না। একজন মানুষ সাদা সুন্দর, তুমি তারে ধলা মিয়া বলিও না। একজন মানুষ কথা বলতে পারে না, তুমি তাকে বোবা বোবা বলো না। একজন আরেকজনের নিন্দা করো না, একজন আরেকজনকে মন্দ নামে ডেকো না। যারা ঈমান আনার পর এই ধরনের কাজগুলো করে আর তওবা না করে, আল্লাহ পাক বলে আমার কাছে তাদের পরিচয় হলো তারা জালেম। তারা কি? জালেম হচ্ছে তারা। একজন আরেকজনকে যারা মন্দ নামে ডাকে, একজন আরেকজনকে যারা নিন্দা করে। প্যার হাজিরিন, আল্লাহর রাসূলের স্ত্রী মা আয়েশা একদিন তার সতীর, আল্লাহর রাসূলের আরেকজন স্ত্রী সাফিয়া, এই সাফিয়া ছিলেন একটু বেটে খাটো। কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। হযরত মা আয়েশা তাকে দেখে বেটে বললেন, বামুন বললেন। আল্লাহর হাবিব এত রাগ হলেন। আল্লাহর হাবিব মা আয়েশাকে বলল, লাকাদ কুলতি কালিমাতাত মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতুহু। রে আয়েশা, তুমি এমন কথা বলেছ, তোমার এই কথাটা যদি সমুদ্রের পানির ভিতর মেশানো হতো, তাহলে তোমার এই কথাটা সমুদ্রের পানিতে মিশে তেতো হয়ে যেত। তুমি তাকে কেন বামুন বললে, বেটে বললে, খাটো বললে? আল্লাহ বানিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন যাকে এইভাবে বানিয়েছেন তুমি তাকে এইভাবে ডাকতে পারো না। যদি আল্লাহ পাক আপনাকে সৌন্দর্য দেয়, এটা গর্ব করার জন্য নয়, বরং এটা শুকরিয়া করবেন যে আল্লাহ পাক আমাকে সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ আমাকে সুন্দর বানিয়েছেন, আল্লাহ শুকরিয়া। প্যার হাজিরিন, সৌন্দর্য একজন মানুষকে অমর রাখতে পারে না। যদি সৌন্দর্য মানুষকে অমর রাখতো তাহলে হযরত ইউসুফ কখনো মাটির নিচে যেতেন না। কত সুন্দর মানুষ মাটির নিচে গিয়ে মাটির সাথে মিশে গেছে। কাজেই সৌন্দর্য আহমিকা দম্ভ আর অহংকার করার জন্য নয়। সৌন্দর্য যদি পান, আল্লাহ শুকুর করবেন। যদি আল্লাহ সুন্দর একটা কণ্ঠ দেয়, আল্লাহ শুকুর করবেন যে আল্লাহ আমাকে সুন্দর কণ্ঠ দিয়েছে। এইভাবে একটু চিন্তা করে দেখবেন আল্লাহ কি কি আপনাকে দান করেছেন। এই আল্লাহ দেয় নিয়ামতগুলোকে আপনি শুকুর হিসেবে নেবেন। কখনো অহংকার আহমিকা দম্ভ অহংকার করবেন না, নিজেও ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলেন وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। আল্লাহ পাক বলেন দ্বিতীয় কনসেপ্ট হলো, এরপর আল্লাহ পাক মানুষগুলোকে এক হাওয়া থেকে সৃষ্টি করার পর আল্লাহ বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছেন। এটা আল্লাহ মানুষের প্রয়োজনে করেছেন যাতে একজন মানুষ আরেকজন মানুষের সাথে পরিচিত হতে পারে। পরিচয়ের জন্য আপনি কে, আমি খান, আপনি কে, আমি চৌধুরী, আপনি কে, আমি সিদ্দিক, আপনি কে, আমি শেখ, আপনি কে, আমি তপাদার, আমি তালুকদার। বিভিন্ন জাতি গোত্রে আমি খাজরাস, আমি আউস, আমি বনু কুরাইজা। আল্লাহ পাক এই যে মানুষের ভিতর বিভিন্ন জাতি গোত্র দিয়েছেন, বিভিন্ন এই যে দেশ আমরা বলি, বিভিন্ন গায়ের শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, এই যে পার্থক্যগুলো দেখি, এই পার্থক্যগুলো অহংকার করার জন্য নয়, আরেকজনকে ইগনোর করার জন্য নয়, ইনসাল্ট করার জন্য নয়, বরং এগুলো হলো একজন আরেকজনের সাথে পরিচয়ের জন্যে। আপনার একটা আইডেন্টি দরকার, একটা পরিচয় দরকার, আল্লাহ পরিচয় দিলেন। এখন আপনি খান সাহেব বলে অন্য সাহেবদের আপনি গোনাই ধরেন না। আপনি চৌধুরী সাহেব, আপনি বলেন বেটা আমার সামনে চোখ তুলে কথা বলো, জানো স্বামীকে, আমি চৌধুরী সাহেব। কি বলে? অহংকারের জন্য আল্লাহ এগুলো দিয়েছে। যদি আপনি চৌধুরী বংশের সন্তান হন, খান বংশের সন্তান হন, তাহলে আল্লাহ শুকুর করেন যে আল্লাহ আমাদের ভালো একটা বংশ দিয়েছে, গর্ব করার জন্য নয়। হ্যাঁ, বংশের গর্ব করা যায় এক জায়গায়, যুদ্ধের মাঠে। কোন জায়গায়? যুদ্ধের মাঠে। আল্লাহর হাবিব হুনাইন যুদ্ধের দিন যখন কাফেরেরা রাহমাতুল্লিল আলামিনকে ঘিরে ধরলেন, আল্লাহর রাসূল তিনি বাহন থেকে নেমে গেলেন। এরপর দীপ্ত কণ্ঠে রাহমাতুল্লিল আলামিন বললেন, আনা নাবিয়ুন লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। শুনে রাখো, আমি একজন নবী, কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই। আর জানো আমার পরিচয় কি? আমি আব্দুল মুত্তালিবের বেটা। সুবহানাল্লাহ। বাবা তো আগেই মারা গেছে, আব্দুল মুত্তালিবের ঘরে বড় হয়েছে। আব্দুল মুত্তালিব ছিল আরবের খানদান। এই জন্য রাহমাতুল্লিল আলামিন হুনাইনের কাফেরদেরকে বলল, আমার পরিচয় শুনে রাখো, আমি আব্দুল মুত্তালিবের বেটা। সুবহানাল্লাহ। ওই এক জায়গায় খানদানি দেখানো যায়। এছাড়া এই খানদানি নিয়ে একজন আরেকজনকে ইনসাল্ট করবেন, অবজ্ঞা করবেন, চলবে না। লোকমান তার ছেলেকে বলেছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস,
হে আমার কলিজার টুকরা, মানুষকে কখনো অবজ্ঞা করো না। আপনি যারা অবজ্ঞা করবেন, এমনও তো হতে পারে ওই লোকটা আল্লাহর কাছে কবুল, আপনি কবুল না হইতে পারে কিনা। ঠিক। এই যে হারিস ইবনে হিশাম হযরত বেলালকে কালো কাক বলে গালি দিল, পেয়ার হাজিরিন, এই হারিস তো জানে না যে আমার এই বেলালের চামড়া কালো হতে পারে, কিন্তু আমার এই বেলালের মর্যাদা এত বেশি যে রাহমাতুল্লিল আলামিন মেরাজের রাতে সপ্তম আকাশের উপরে কালো বেলালের পায়ের শব্দ শুনেছেন। সুবহানাল্লাহ। আমার এই বেলালের মর্যাদা সাহাবায়ে কেরামদের কাছে এত অধিক ছিল, হযরত ওমরকে সবাই আমিরুল মুমিনিন বলতো, আর হযরত ওমর বলতো আমার নেতা হলেন হযরত বেলাল। আমার নবী যেই মসজিদের ইমামতি করতেন ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল। এই হারিস তো জানে না যে এই বেলালের চামড়া হয়তো কালো, হয়তো এই বেলালের বংশ ভালো না, হাবশী কৃতদাস, আর হারিস মনে করেছে সে কুরাইশ। ও তো জানে না যে কালো বেলালের হৃদয়টা আমার আল্লাহর কাছে নূর দিয়ে ভরা, আর এই হারিসের মূল্য আমার আল্লাহর কাছে চারা নাও নাই। কাজী হাজিরিন, বংশ নিয়ে, খানদান নিয়ে, জাত পাত নিয়ে কখনো দম্ভ, অহম, আহমিকা, গর্ব, অহংকার চলবে না। সব এক আদম থেকে রাসূল বলেছেন কুল্লুকুম বানু আদম, তোমরা প্রত্যেকেই আদমের সন্তান। তুমি সৈয়দ হলেও আদমের সন্তান, তুমি মুচি ধূপা ঋষি হলেও তুমি আদমেরই সন্তান। কাজী হাজিরিন, বংশ খানদান নিয়ে শুকরিয়া করেন। এরপর আল্লাহ পাক তৃতীয় কনসেপ্ট তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সম্মানিত দামি হলেন যে অধিক তাকওয়া রাখে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে দাম কোন জিনিসটা? তাকওয়ার দাম। সুবহানাল্লাহ। পেয়ার হাজিরিন, আজকে আমরা এই তাকওয়া, আপনি যেই খানদানের হন, যেই বংশের হন, গায়ের হন, যাই হোক না কেন, যদি আপনার ভিতর তাকওয়া না থাকে, ঈমান না থাকে, আপনি জাহান্নামের লাকড়ি। আর যদি আপনার কলবের ভিতরে ঈমান থাকে, তাকওয়া থাকে, তাহলে আপনি জান্নাতের তারা। হাজিরিন, মনে রাখবেন, বংশ খানদান এগুলো বিনা পরিশ্রমে পাওয়া যায়, কিন্তু তাকওয়ার জন্য সাধনা করতে হয়, সাধক হতে হয়। পেয়ার হাজিরিন, এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষেরা দেখবেন যে যেই বংশেই জন্ম নিয়েছে তার কোনো ক্রেডিট নাই। আল্লাহ তাকে বিনা পরিশ্রমে হয়তো কাউকে ভালো বংশ দিয়েছেন, ভালো খানদান দিয়েছেন, ভালো চেহারা দিয়েছেন, ভালো কণ্ঠ দিয়েছেন, এগুলোতে মানুষের বিনা পরিশ্রম। কিন্তু মুত্তাকি হতে হলে, তাকওয়াবান হতে হলে আপনাকে সাধনা করতে হবে, সাধক হতে হবে। কারণ মুত্তাকির আরেক নাম হলো বেহেশতি। সুবহানাল্লাহ। আমার রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুন নাসি আকরাম, সবচেয়ে দামি মানুষকে? আমার রাসূল বলেছেন আকরামাকুম আকরামাহুমুল্লাহু আকরামাহুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ হলো যার তাকওয়া আছে। সুবহানাল্লাহ। যার কলবে আল্লাহর ভয় আছে, যে রাস্তায় বের হলে আল্লাহর উপস্থিতি বিশ্বাস করে, অন্যায় করতে পারে
ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেছে তোরা যেখানে আমিও সেখানে। আচ্ছা বলেন তো, আমরা যদি এতটুকুই তাকওয়া রাখি যে আমি যেখানে আল্লাহ, অন্যায় করা যাবে? সম্ভব? আপনি তো একটা মানুষের উপস্থিতিতে চুরি করবেন না, যে একটা মানুষ টাকায় দিয়েছে মোবাইলটা চুরি করি, কেউ করবে? চোর করবে? করবে না। সিসি ক্যামেরা সামনেও তো করে না, আগে সিসি ক্যামেরা ভাঙে তারপর চুরি। হাজরিন, এতটুকু তাকওয়াও যদি আমরা রাখতাম, সব সময় আল্লাহর উপস্থিতি কামনা করতাম, তাহলে দেখতে আমরা মুত্তাকি হয়ে সোনার মানুষ হয়ে যেতাম। সাহাবায়ে কেরামদের ভিতরেই গুণ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন। কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে যাবেন। আল্লাহর রাসূল মুহাজির এবং আনসারদের ভিতরে ভাই ভাই সম্পর্ক করে দিয়েছিলেন। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান এই সাহাবীর সঙ্গে সালাবাতুল আনসারীর ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। আল্লাহর হাবিব যখন তাবুকে যাবেন তখন সাঈদকে বলল, চলো তাবুকে যেতে হবে। হযরত সাঈদ বলল, আমার ঘরে পরমা সুন্দরী বউ আছে, তার দেখাশোনা কে করবে? আল্লাহর হাবিব বলল, তোমার ভাই সালাবাতুল আনসারীকে দায়িত্ব দিয়ে গেলাম, যাতে সে বন জঙ্গল থেকে লাকড়ি এনে দেয়, বাজারগুলো করে দেয়, কুয়া থেকে পানি এনে দেয়। দায়িত্ব দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে চলে গেলেন। সাঈদ চলে গেল। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতের সাথেই তিনি লাকড়ি এনে দিচ্ছিলেন, কুয়া থেকে পানি এনে দিচ্ছিলেন, বাজার করছিলেন। একদিন তার হৃদয়ের ভিতরে শয়তান তাকে উদ্বুদ্ধ করলো যে সাঈদের বউ নাকি খুব সুন্দরী, তুমি একটু ঘরের দিকে নজর করে তার চেহারাটা দেখো। সালাবা চেহারাটা দেখে তার ভালো লাগলো। এরপর ঘরে ঢুকে গেল। শুধু একটা অপরাধী করলো, সাঈদের স্ত্রীর হাতটা ধরল। আর সাঈদের স্ত্রী বলল, হে সালাবা, একটা কথা বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার ভাই সাঈদ তাবুকে যুদ্ধে গেছে, যদি তিনি গাজীর মর্যাদা দিয়ে বাড়ি ফিরে আর এসে দেখে তুমি আমানতের খেয়ানত করেছো, তাহলে তার কাছেও তুমি অপরাধী হবে, আল্লাহর আদালতেও তুমি অপরাধী হবে। এই কথাটা তার ভিতর কেমন প্রতিক্রিয়া তৈরি করলো। কান্না জুড়ে দিলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। লজ্জায় কান্নায় বেকারাত দৌড়াইয়া তার মেয়ের কাছে গেলেন। তার স্ত্রী ছিল না, ছোট্ট একটা মেয়ে ছিল, নাম ছিল খিমসানা। গিয়ে বলল, ও খিমসানা, আমার ঘরের শিকল দাও, আমি অপরাধী, শিকল দিয়ে আমাকে বেঁধে দাও হাত পাগুলো। আমি যে অন্যায় করেছি আমার ভাই সাঈদের সাথে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে এই চেহারা নিয়ে আমি উঠতে পারবো না। কান্না করতে লাগলেন। আল্লাহ পাক তাবুকে আল্লাহর হাবিবকে মহা বিজয় দিলেন। আল্লাহর রাসূল বিজয় নিয়ে বাড়ি এলেন, সাহাবায়ে কেরাম বাড়ি এলেন, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ি এলেন। স্ত্রীকে বলল, আমার ভাই সালাবা কোথায়? তুমি কি আমার ভাইয়ের সাথে খারাপ আচরণ করেছো নাকি? স্ত্রী বলল, না, খারাপ আচরণ করি নাই, তোমার ভাই এমন একটা অপরাধ করেছে, সেই তওবার অপরাধে, সেই অপরাধের অনলে আসছে, জ্বলছে, তার চোখের পানি এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। শিকল বন্দি হয়ে আল্লাহর কাছে রোনা জারি করে, হায় হায় বলো কি? হযরত সালাবা আবু বকরের বাড়ি দৌড়ে গেলেন।
রে আবু বকর, আমি এই অন্যায় করেছি, আমার ভাইয়ের স্ত্রীর গায়ে হাত দিয়েছি, তার হাতে হাত রেখেছি, এখন বলো আমি কি আল্লাহর কাছে মাপ পাবো? হযরত আবু বকর বলল, আমার ঘর থেকে বের হয়ে যাও। ওমর বলল, বের হয়ে যাও। ওসমান বলল, বের হয়ে যাও। আলী বলল, বের হয়ে যাও। অবশেষে রাহমাতুল্লিল আলামিনের দরবারে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই অন্যায় করেছি, আমার কি কোনো মাফ নাই? রহমতের নবী সালাবাদ থেকে চেহারা ঘুরাই নিলেন। এখন তো তারা মুক্তির উপায় নাই। জঙ্গলে চলে গেলেন, পাহাড়ি এলাকা পার হয়ে কান্না জুড়ে দিলেন। তার কান্নার আওয়াজে আকাশের পাখিগুলো দূরে চলে গেল। এইভাবে কান্না করতে লাগলেন। আমার আল্লাহ জিবরিলকে দিয়ে রহমতুল্লিল আলামিনের কাছে পাঠালেন। হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চেহারা ঘুরাই নিলেন, আপনি কি তাকে বানিয়েছেন না আল্লাহ তাকে বানিয়েছে? তাহলে খোঁজ খবর দেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলল, যাও আমার সালাবাকে জঙ্গলে থেকে নিয়ে আসো, তাকে খোঁজ খবরই জানাও। কে যাবে? আবু বকর ওমর দাঁড়িয়ে গেল, হযরত আলী সালমান দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব বলল, আলী সালমান যাও, তাকে নিয়ে আসো আমার কাছে। দুইজন বের হয়ে গেল, পাহাড়ি পথ অতিক্রম করে জঙ্গলে গিয়ে দেখে সালাবা নাই। একজন মানুষ পশুগুলোকে ঘাস খাওয়াচ্ছে। তাকে জিজ্ঞাসা করলো, বলে, একজন ব্যক্তি আছে যার কান্নার আওয়াজে আকাশের পাখিগুলো দূরে চলে যায়। ওই লোকটা সন্ধ্যা করে এখানে এসে কান্না জুড়ে দেয়। বলে, হ্যাঁ, ওই ব্যক্তি। সন্ধ্যার দিকে যখন সন্ধ্যা নামবে আগে হযরত সালাবা জঙ্গলের পথে চলে এলেন। দুই সাহাবী বলল, সালাবার কান্না করো না, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছেন। চলো, রহমতুল্লিল আলামিনের দরবারে মসজিদ নববীতে আছেন, তোমার অপেক্ষা করছেন। অসুস্থ হয়ে গেছেন, শরীরের চামড়াগুলো, শরীরের হাড্ডিগুলো বের হয়ে গেছে না খেতে না খেতে। এই সাহাবী মাগরিবের সময় মসজিদুন নববীতে এলেন, না আজান হয়ে গেছে, আল্লাহর হাবিব মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেছেন। প্রথম রাকাতে রহমাতুল্লিল আলামিন সূরা তাকাসুর পড়ছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাসূল বলল, সম্পদের লোভ লালসা মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। এই কথাটা শেষ কাতার থেকে যখন সালাবা শুনলেন, নামাজের ভিতরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। নামাজ সমাপ্ত হলো, তাকিয়ে দেখে পড়ে আছে। আল্লাহ রাসূল বলল, মাথায় পানি দে সালমান। হযরত সালমান শরীরে হাত দিয়ে দেখে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, জীবনটা নামাজের ভিতর বের হয়ে গেছে। আল্লাহর হাবিব কেঁদে দিলেন। আমার এই সাহাবী খোঁজ খবরটুকু নিয়ে যেতে পারলো না। খিমসানা কান্না করতে করতে মসজিদ নববীর বাইরে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম আমার বাবা নামাজে মারা গেছেন, আমাকে অনুমতি দেন, আমি একটু বাবাকে মসজিদের ভিতরে এসে দেখি। আল্লাহর হাবিব বলল, আসো। খিমসানা এসে কান্না করে বাবাকে ডেকে বলছেন, বাবা, তুমি অপরাধীর বেশ ধারণ করে আল্লাহর কাছে রোনাজারিতে বেকারার হয়ে তুমি দুনিয়া ছেড়ে চলে গেলে। আমার মাও নাই, বাবাও নাই, কার কাছে থাকবো? কে আমাকে দেখবে? আল্লাহর হাবিব বলল, খিমসানা, কষ্ট পেও না, দুঃখ পেও না, আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবার মতো, আয়েশা তোমার মায়ের মতো, আর ফাতেমা তোমার বোনের মতো। রাসূল বললেন, গোসলের ব্যবস্থা করাও। গোসলের ব্যবস্থা করানো হলো। যখন তার জানাজায় রাসূলে পাক হাজির হলেন, রাসূল নিজে ইমামতি করলেন। যখন মাটি দেবার জন্য কবরের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরাম দেখে আল্লাহর হাবিব তার বৃদ্ধা আঙুলির উপর ভর করে হাঁটছেন।
সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আমাদের ঘাড়ে উঠেন, আপনাকে কবরগাহে নিয়ে যাই। আল্লাহর রাসূল বলে, না, আমার সালাবা আল্লাহকে এমন ভয় করত, তার তাকওয়া এমন মাকাম লাভ করেছে, আজ তার ইন্তেকালের কারণে আল্লাহ পাক আকাশ থেকে এত ফেরেশতা পাঠিয়েছেন যে আমি নবী জমিনে পা দিতে পারছি না। এই ছিল সাহাবায়ে কেরামদের তাকওয়া। কাজী হাজিরিন, এটাই সম্পদ। আপনি চৌধুরী হলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কবুল হবেন না। শেখ সাহেব হলে হবেন না, ধলামিয়া হলে হবেন না, কালামিয়া হলেও হবেন না। আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হচ্ছে শুধুই তাকওয়া। কাজী হাজিরিন, শেষ কথা বলছি, বংশ খানদান বিত্ত বৈভব বিনা পরিশ্রমে লাভ করা যায়, কিন্তু তাকওয়া অর্জন করতে হলে সাধনা করতে হয়। সেজন্য বাংলায় একটা প্রবাদ আছে, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। তুমি যেই বংশেই জন্ম নাও না কেন, তোমার চেহারা যাই হোক না কেন, কর্ম ভালো হতে হবে, ঈমান থাকতে হবে, আমল করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাহলে আমার আল্লাহর কাছে দামি হওয়া যাবে, হাসরের মাঠে বিচারের দিন আল্লাহ খুশি হয়ে বেহেশত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। যেটা সুন্নাত পড়েননি, সুন্নাত পড়ুন।